আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে তোমার এলপিপিতে আজকে তোমাদের এলপিপির বেসিক সলিউশন চ্যাপ্টারটা করাবো, বেসিক ফিজিবিল সলিউশন। ঠিক আছে, গত ক্লাসে আমরা কনভেক্স সেট এই চ্যাপ্টারটা থরোলি ডিসকাস করেছি। কনভেক্স সেটের উপর কিছু আরও প্রবলেম, টিপিক্যাল কিছু প্রবলেম পরে আমরা আরও ডিসকাস করব। এখন পরের চ্যাপ্টারটা শুরু করব, বেসিক ফিজিবিল সলিউশন। বা শুধু চ্যাপ্টারটার বেসিক ফিজিবিল সলিউশন, বেসিক ফিজিবিল সলিউশন, যাকে সংক্ষেপে বিএফএস বলা হয়। এলপিপিতে আমরা বেসিক ফিজিবিল সলিউশনটাকে অ্যাব্রিভিয়েশন করে বলবো বিএফএস, সংক্ষেপে বিএফএস বলবো। আচ্ছা, তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এগুলো আমরা আগে শিখেছি। আমি একটু রিমাইন্ড করে দেবো ব্যাপারটা, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন, নেচার অফ সলিউশন আর কি। তাহলে এরকম একটা ইকুয়েশন কনসিডার করছি আমি, এ a11x1 plus a12x2 plus dot dot a1n xn, a1n xn equal to b1, a21x1 plus a22x2 plus dot dot a2n xn equal to b2। এভাবে an1x1 plus an2x2 plus dot dot an xn equal to bn, এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন কনসিডার করছি। আর এই সিস্টেম অফ ইকুয়েশনকে যদি ম্যাট্রিক্স ফর্মে লেখা হয়, কম্প্যাক্ট ফর্মে, তাহলে কীরকম লেখা যাবে? সিস্টেম অফ ইকুয়েশনটাকে লেখা যাবে তোমার এ এক্স ইকুয়াল টু, আমি জাস্ট রিমাইন্ড করেছি, এগুলো লেখার দরকার নেই, আগের সেমিস্টার আমি করিয়েছি, এগুলো জাস্ট মনে রাখবে এটা। তাহলে এ এক্স ইকুয়াল টু বি আকারে লেখা যাবে, যেখানে এ সমান কত হচ্ছে, এ ইকুয়াল টু হচ্ছে ম্যাট্রিক্স, এটা এই ম্যাট্রিক্সটা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স বলা হয় এটাকে। এই ম্যাট্রিক্সটা হচ্ছে a11 a12 a1n, a21 a21 a22 a2n dot dot an1 an2 ann। আর এক্স হচ্ছে এই ভেক্টরটা, x1 x2 ডট ডট এক্স এন। আর বি হচ্ছে ম্যাট্রিক্স, ডান দিকে যে কোফিসিয়েন্টগুলো আছে b1 b2 bm bn আর কি, b1 b2 ডট ডট bn। তাহলে ম্যাট্রিক্স ফর্মে এইভাবে লেখা যাবে। আর এটার যখন আমরা ডিসকাস করেছিলাম নেচার অফ সলিউশন, মানে অগমেন্টেড ম্যাট্রিক্সটা নিয়েছিলাম, অগমেন্টেড ম্যাট্রিক্স এজি, এই ম্যাট্রিক্সটা ছিল এ আর বি, মানে a11 a12 a1n a21 a22 a2n an1 n2 nn। আর হচ্ছে এদিকে তোমার b1 b2 bm bn। এটা অগমেন্টেড ম্যাট্রিক্স, এখানে আমি পার্টিশন দিয়েছি এটাকে, ওই জন্য অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে পার্টিশন ম্যাট্রিক্স বলা হয়। এই পার্টিশনটা তুমি দিতে পারো, না ধরো এই দুটোকে এ আর বি পাশাপাশি লিখে যে ম্যাট্রিক্সটা হবে এটাকে অগমেন্টেড ম্যাট্রিক্স বলা হচ্ছে। আচ্ছা, এখন যদি এইরকম হয়, এই ম্যাথটা আমরা র্যাঙ্ক শিখেছি, র্যাঙ্ক বের করা শিখেছি। যদি তিনটে কেস পাওয়া যাবে, এক নম্বর কেস যে র্যাঙ্ক অফ এ মানে আর অফ এ ইকুয়াল টু আর অফ এজি। যদি অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হয়,
তখন আমরা বলবো দিস সিস্টেম ইজ কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মিনস ইট হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান সলিউশন, ঠিক আছে, এর সলিউশন থাকবে। তাহলে সলিউশন এক্সিস্ট করতে গেলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি এই দুটো সমান হতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট হবে। আর যদি এরকম হয় র্যাঙ্ক অফ এ rank of A not equal to rank of AG, not equal to rank of AG, তখন সিস্টেমটা করবো ইনকনসিস্টেন্ট। তার মানে এই যে x1 x2 xn এর কোনো মানের জন্যই এই প্রত্যেকটা সিস্টেমকে স্যাটিসফাই করতে পারবে না, মানে এক কথায় বলতে গেলে এই সিস্টেমের সলিউশন এক্সিস্ট করবে না। তাহলে এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট। তাহলে সলিউশন এক্সিস্ট করতে গেলে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি এই দুটোকে সমান হতে হবে। আর সলিউশন এক্সিস্ট যদি র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি সমান না হয় তাহলে সলিউশন এক্সিস্ট করবে না। এটাকে ম্যাথমেটিক্যালি বলা হচ্ছে কনসিস্টেন্ট, সিস্টেম অফ ইকুয়েশনটা কনসিস্টেন্ট, আর এটা হলে সিস্টেম অফ ইকুয়েশনটা ইনকনসিস্টেন্ট হবে। এখন সিস্টেম অফ ইকুয়েশনটা যদি কনসিস্টেন্ট হয়ে যায়, এর দুটো সাব কেস পাওয়া যায়। যে যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু এন, এনটা কি নাম্বার অফ ভেরিয়েবল, ঠিক আছে। এইখানে আমি যে সিস্টেমটা কনসিডার করছি নাম্বার অফ ভেরিয়েবল আর নাম্বার অফ ইকুয়েশনটা সমান আছে, ঠিক আছে। তাহলে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি যদি সমান হয়, এন এর সঙ্গে সমান হয়, তখন এই সিস্টেমের ইউনিক সলিউশন থাকবে, ঠিক আছে, ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন। আর যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি লেস দেন এন হয়, র্যাঙ্ক সবসময় পজিটিভ হয় আমরা জানি, আর র্যাঙ্ক এন থেকে যদি ছোট হয় তখন সিস্টেমের ইনফাইনাইটটা সলিউশন থাকবে, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। তাহলে নেচার অফ সলিউশনটা কি, এই যে সিস্টেম অফ ইকুয়েশন আছে এই সিস্টেম অফ ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু এন হয়। আর এই সিস্টেম অফ ইকুয়েশনের অসংখ্যটা সলিউশন থাকবে যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি লেস দেন এন হয়। আর এই সিস্টেমের একটাও সলিউশন থাকবে না প্রোভাইডেড আর অফ এ নট ইকুয়াল টু আর অফ এজি, ঠিক আছে। এই দুটো র্যাঙ্ক যদি ডিস্টিংক্ট হয় তাহলে এর কোনো সলিউশন থাকবে না। তাহলে এটাই নেচার অফ সলিউশন, কখন ইউনিক সলিউশন থাকবে, কখন অসংখ্যটা সলিউশন থাকবে, কখন একটাও সলিউশন থাকবে না। এটা এখান থেকে আর কি এই রুল থেকে আমরা পাবো। তাহলে দুটো কেসেই দেখো, এটাকে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি যদি সমান হয় তাহলে সলিউশন থাকবে, এটা ক্লিয়ার। কনসিস্টেন্ট যেহেতু হবে সিস্টেমটা, সলিউশন থাকবে। আর সেই সলিউশনটা হবে নেচারটা কিরকম হবে, যে একটা সলিউশন থাকতে পারে অথবা অসংখ্যটা সলিউশন থাকতে পারে, আর এখানে একটাও সলিউশন থাকবে না। আচ্ছা, এখন আমি সিস্টেম অফ ইকুয়েশনটাতে যে নাম্বার অফ ইকুয়েশন নিয়েছিলাম, নাম্বার অফ ইকুয়েশন এন নিয়েছিলাম, নাম্বার অফ ইকুয়েশনটা আমি এন না নিয়ে এম নিচ্ছি। মানে M1 M2 MN XN, এটা BM। তাহলে চেঞ্জ হবে এইগুলোতে, এগুলো সব M হয়ে যাবে। এটা হচ্ছে M1 M2 MN, এটা ঠিক আছে, এটা M, এটা N থাকবে, এটা M হয়ে যাবে, বিটাতে M হয়ে যাবে। আর এইখানে অগমেন্টেড ম্যাট্রিক্সটাতে চেঞ্জ আসবে, অগমেন্টেড ম্যাট্রিক্সে তাহলে ম্যাট্রিক্সে এগুলো সব M1 M2 MN BM। তাহলে আমি একটু স্পেশালাইজ করছি সিস্টেমটাকে, সিস্টেমে নাম্বার অফ ভেরিয়েবল এনটা নিচ্ছি আর নাম্বার অফ ইকুয়েশন এমটা নিচ্ছি, যেখানে এম লেস দেন এন, এমটা পজিটিভ অবশ্যই কিন্তু এম লেস দেন এন।
আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হতে পারে? এম লেস দ্যান এন যদি হয়, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমরা র্যাঙ্ক চ্যাপ্টারে করেছি যে একটা যদি ম্যাট্রিক্স আমি কনসিডার করি, এই একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে এম এন, তাহলে তার র্যাঙ্কটা rank of a 0 less than equal to rank of a less than equal to minimum of mn, এই নাম্বার অফ রো আর নাম্বার অফ কলামের মধ্যে মিনিমাম যেটা হবে সেটা আর কি তার থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে এই সিস্টেমটার ক্ষেত্রে আমি এম কি নিয়েছি, এম লেস দ্যান এন নিয়েছি। তাহলে এম আর এন, দেখো এম আর এন এর রিলেশনটা কি হবে? তাহলে এই ম্যাট্রিক্সটা এম এন, এই ম্যাট্রিক্সটা অর্ডার হবে এম ক্রস এন, এই ম্যাট্রিক্সটার অর্ডার হবে এম ক্রস এন প্লাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এই রুলটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? তাহলে 0 লেস দ্যান ইকাল টু আর অফ এ আর লেস দ্যান ইকাল টু, এই দুটোর মধ্যে মিনিমাম কোনটা? এম আর এন এর মধ্যে মিনিমাম কোনটা হবে? এখানে দেখো এম আর এন এর মধ্যে এমটা আমি ছোট নিয়েছি, তাহলে লেস দ্যান ইকাল টু এম, আর এম অবশ্যই কার থেকে ছোট? এন থেকে ছোট। তাহলে র্যাঙ্কটা কি দাঁড়ালো এখানে? এই কেসটা যদি নিই, মানে নাম্বার অফ ভেরিয়েবল যদি এনটা নিই আর নাম্বার অফ ইকুয়েশন যদি এমটা নিই, হয় এম ইজ লেস দ্যান এন, তাহলে কি কেস অ্যারাইজ করলো ভালো করে দেখো। তাহলে 0 লেস দ্যান ইকাল টু র্যাঙ্ক অফ এ লেস দ্যান ইকাল টু এন, তাহলে এটা তো পজিটিভ হয়, এটা বলার দরকার নয়, র্যাঙ্ক সবসময় পজিটিভ হয়। তাহলে রেজাল্ট কি পেলাম আমরা? রেজাল্ট পাচ্ছি যে র্যাঙ্ক অফ এ এটা অলওয়েজ লেস দ্যান কত হবে? এন হবে, নাম্বার অফ ভেরিয়েবল থেকে ছোট হবে, নাম্বার অফ ভেরিয়েবল থেকে ছোট। ঠিক আছে, তাহলে আবার এই কেসটাতে আসছি আমি। ঠিক আছে, তাহলে এই কেসটা কিন্তু কোনোদিনই আসতে পারবে না, দেখো এই কেসটা আর কোনোদিনই হোল্ড করতে পারবে না। র্যাঙ্ক অফ এ এটা থেকে এই ম্যাট্রিক্সটারও র্যাঙ্ক অফ এজি কার থেকে ছোট হবে? এম থেকে ছোট হবে আর কি। ঠিক আছে, তাহলে এরও র্যাঙ্ক এম থেকে ছোট হবে, আর এম লেস দ্যান এন মানে এজির র্যাঙ্ক, তাহলে দুটো থেকে দেখো একইভাবে প্রসেস যদি করি, তাহলে এর র্যাঙ্কটা র্যাঙ্ক অফ এজি, এজিটা কত অর্ডারের ম্যাট্রিক্স? এজিটা হচ্ছে এম ক্রস এন প্লাস ওয়ান, তাহলে এম আর এন প্লাস ওয়ানের মধ্যে মিনিমাম কোনটা? মিনিমাম হচ্ছে এম, তাহলে এর র্যাঙ্ক সবসময় এম থেকে ছোট হবে, র্যাঙ্ক অফ এজি লেস দ্যান ইকাল টু এম, আর এম অলরেডি আমরা পেয়েছি এন থেকে ছোট। তাহলে দুটো কেসে লক্ষ্য করে দেখো যে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি দুটোই কিন্তু কার থেকে ছোট হবে? এন থেকে ছোট হচ্ছে। দুটোই যদি এন থেকে ছোট হয়, তাহলে দুটো এন এর সঙ্গে কোনোদিনই সমান হতে পারবে না। তাহলে এই কেসটা তাহলে মানে কোনোদিনই কোনো সিচুয়েশনে হোল্ড করবে না এই কেসটা। তার মানে যদি এই রকম হয় রেজাল্টটা, এইটা হোল্ড করলো না মানে কি? এর কোনো ইউনিক সলিউশন থাকবে না। তাহলে এটা একটা রেজাল্ট যে যদি নাম্বার অফ ইকুয়েশন লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবল হয়, তাহলে সেই সিস্টেমের কোনো দিন ইউনিক সলিউশন থাকবে না। তাহলে পসিবিলিটি কি থাকলো এখানে? পসিবিলিটি থাকলো আইদার ইনফাইনাইটটা সলিউশন অর নো সলিউশন, এইটা তো নাকি ইনফাইনাইটটা সলিউশন থাকবে অথবা কি থাকবে? কোনো সলিউশন থাকবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বোঝানোর সুবিধার জন্য ধরে নিচ্ছি যে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি তাহলে কি হচ্ছে তোমার সমান, মানে এইটা হোল্ড করছে না। ঠিক আছে, এইটা যদি হোল্ড করে তাহলে সলিউশনের কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, সলিউশন থাকবে না। আমি সলিউশন বের করতে চাইছি, তাহলে সলিউশন বের করতে গেলে একটা কেস পড়ে থাকলো, র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি সমান হতে হবে, যেটা কার থেকে ছোট হবে? এন থেকে ছোট হবে। তাহলে এই কেসটাতে কি হবে? ইনফাইনাইটটা সলিউশন থাকবে। আমি আবারও রিপিট করছি যে এইরকম যদি নাম্বার অফ ইকুয়েশন এম হয় আর নাম্বার অফ ভেরিয়েবল এন হয়, এম লেস দ্যান এন হলে কোনো দিনই ইউনিক সলিউশন থাকতে পারছে না। তাহলে সলিউশন থাকবে আইদার ইনফাইনাইটটা সলিউশন থাকবে এই সিস্টেম অফ ইকুয়েশনের, অসংখ্যটা সলিউশন থাকবে, অথবা একটাও সলিউশন থাকবে না। ঠিক আছে, যদি সলিউশন থাকে অসংখ্যটা থাকবে, আর যদি না থাকে একটাও থাকবে না। ঠিক আছে, তাহলে এই দুটো কেস। আচ্ছা, এখন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট, যে যদি এইরকম ইকুয়েশন কনসিডার করি, একটা ইকুয়েশন সাপোজ আমি কনসিডার করছি x1
প্লাস 2x2 মাইনাস x3 ইকুয়াল টু 2 আর x1 মাইনাস x2 প্লাস x3 ইকুয়াল টু 3। এই সিস্টেমটা যদি আমি নেচার ডিসকাস করতে চাই তাহলে এই সিস্টেমের ইকুয়েশনে এইটা ক্লিয়ার, ইউনিক সলিউশন থাকবে না। নাম্বার অফ ভেরিয়েবল n ইকুয়াল টু এখানে কত 3 আর নাম্বার অফ ইকুয়েশন m ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে এখানে এ ম্যাট্রিক্সটা কি হবে, এ ইকুয়াল টু হচ্ছে 1 2 -1 1 1 1 -1 1 আর এ জি সমান কত হবে, এ জি সমান হচ্ছে 1 2 -1 2 1 -1 1 3। তাহলে র্যাঙ্ক অফ এ কত হতে পারে, র্যাঙ্ক অফ এ দেখো, র্যাঙ্ক অফ এ হচ্ছে তোমার মাইনাস, তাহলে এইটা একটা মাইনর নিচ্ছি। তাহলে এর ডিটারমিন্যান্ট ভ্যালুটা কত, নন জিরো, ঠিক আছে। এর ডিটারমিন্যান্ট ভ্যালুটা যেহেতু নন জিরো তাহলে এর র্যাঙ্ক কত হবে, 2 হবে, দুটো কলম নিয়েছে এখানে, র্যাঙ্ক হচ্ছে 2। তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 2। আমরা র্যাঙ্ক ডিটেলস ডিসকাস করেছিলাম আগের সেমিস্টারগুলোতে, প্রথম দিকের সেমিস্টারগুলোতে, আর এখানে আমি ডিটেলস যাচ্ছি না। তাহলে এর একটা এরকম ডিটারমিন্যান্ট পাওয়া যাচ্ছে যার ডিটারমিন্যান্ট ভ্যালুটা নন জিরো, তাহলে এর র্যাঙ্ক 2 হবে। আর এর র্যাঙ্ক যদি 2 হয়, এটা সাব ম্যাট্রিক্স, এরই সাব ম্যাট্রিক্স হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এর র্যাঙ্ক 2 হলে অবশ্যই এর র্যাঙ্ক 2 হবে, আলাদা হতে পারবে না, ঠিক আছে। তাহলে এর র্যাঙ্ক অফ কত হলো, এজি, এটাও 2 হলো। মানে কি দাঁড়ালো, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি দাঁড়ালো। তাহলে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি যদি সমান হয় তাহলে সিস্টেমটার সলিউশন থাকবে, কনসিস্টেন্ট হবে আর কি। তাহলে সলিউশনটা কতটা থাকবে, এই কেসটাতে আমি কি বললাম, সলিউশন থাকবে, যদি থাকে তাহলে অসংখ্যটা সলিউশন থাকবে, আর না থাকলে একটাও থাকবে না। তাহলে এর অসংখ্যটা সলিউশন থাকবে, কারণ এটা ইকুয়াল টু 2 লেস দ্যান 3 হচ্ছে, দেখো m লেস দ্যান n, মানে র্যাঙ্ক অফ এজি, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি লেস দ্যান n হচ্ছে, আর লেস দ্যান n হলে ইনফাইনাইটটা সলিউশন থাকবে। তাহলে এই সিস্টেমের ইনফাইনাইটটা সলিউশন আছে। এই সিস্টেমটা যদি আমি সলভ করতে যাই তাহলে এই সিস্টেমের অসংখ্যটা সলিউশন থাকবে। আচ্ছা, অসংখ্যটা সলিউশনের মধ্যে আমি সলিউশনগুলো কি করে অসংখ্যটা সলিউশন বের করতে পারি এটা একটু ডিসকাস করবো এবার। যে এর যে বলে দিচ্ছি আমি অসংখ্যটা সলিউশন আছে এই সিস্টেমটার অসংখ্যটা যে সলিউশন আছে, এর অসংখ্যটা সলিউশন কিভাবে বের করা যেতে পারে এই টেকনিকটা একটু আমি ডিসকাস করব। যে এইখানে দেখো নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে 3 আর নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে 2, নাম্বার অফ ইকুয়েশনটা হচ্ছে 2। তাহলে নাম্বার অফ ইকুয়েশনটা নাম্বার অফ ভেরিয়েবল থেকে কতটা কম আছে, মানে n মাইনাস m, এটা সমান কত হচ্ছে 1, মানে নাম্বার অফ ভেরিয়েবল থেকে নাম্বার অফ ইকুয়েশন একটা কম আছে। তাহলে এইখানে যে 3টে ভেরিয়েবল আছে, ঠিক আছে, 3টে ভেরিয়েবলের মধ্যে যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু আমি আরবিটারি দেব, যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু আরবিটারি দেবো, নিজের মতো করে চুজ করে নিব। তাহলে n মাইনাস এম এক্ষেত্রে হচ্ছে এখানে n সমান 3, m সমান 2 আর n মাইনাস m সমান হচ্ছে 1, মানে এত সংখ্যক ভেরিয়েবলের ভ্যালু আমি কি করব, আরবিটারি বসাবো, আরবিটারি অ্যাসাইন করব। তাহলে সাপোজ আমি এই ভ্যালুটা অ্যাসাইন করছি যে x2 এর ভ্যালু আমি ধরো 1 নিলাম, ঠিক আছে, x2 এর ভ্যালু 1 নিলাম। x2 এর ভ্যালু যদি 1 নিই তাহলে সিস্টেমটা কি দাঁড়াবে, সিস্টেমটা হচ্ছে x1 মাইনাস x2 ইকুয়াল টু 0, ওই 1টা এদিকে চলে যাবে, আর x1 হ্যাঁ প্লাস x1 প্লাস এটা আমি নিচ্ছি 1, তাহলে x1 প্লাস x2 x3, এটা x1 প্লাস x3 ইকুয়াল টু 1 4। সিস্টেমটা এরকম দাঁড়ালো। এইটা সলিউশন থাকবে কিনা দেখো, এটা যদি সলিউশন, এই ডিটারমিন্যান্ট ভ্যালুটা যদি নন জিরো হয় তাহলে সলিউশন এক্সিস্ট করবে, ইউনিক সলিউশন হবে আর কি। তাহলে 1 মাইনাস 1 1 1, এর ডিটারমিন্যান্ট ভ্যালু কত, দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, 2 নট ইকুয়াল টু 0 এটা। তাহলে এর সলিউশন থাকবে, তাহলে এই x1 সলভ করলে কত পাওয়া যাবে, এটা যদি যোগ করা হয় তাহলে x1 সমান 2 আর x3 সমান হবে 2, তার মানে x1 সমান 2 একটা সলিউশন। যখন আমি নিলাম x2 ইকুয়াল টু 1 তখন সলিউশনটা কি পাচ্ছি, x1 ইকুয়াল টু 2 আর x3 ইকুয়াল টু 2, এটা একটা সলিউশন পেলাম।
তাহলে x1 এর একটা মান বসালাম, এভাবে x2 আর একটা মান বসাচ্ছি, x2 ইকাল টু ধরো 2 বসালাম, তাহলে এই ধরনের আর একটা সলিউশন পাওয়া যাবে। ঠিক আছে, আমি এইখানে একটা জিনিস বলে দিচ্ছি যে x1 এর মান যখন বসাবো, এই ভ্যালুটা যখন বসাবো, এই যে x2 এর ভ্যালু আমি আরবিটারি বসাচ্ছি, তখন সিস্টেমটা রিডিউস হলো এটা। আর এইটা দেখো নাম্বার অফ ভেরিয়েবল আর নাম্বার অফ ইকুয়েশন কি আছে, সমান আছে। এখানে নাম্বার অফ ভেরিয়েবল দুটো আর এখানে নাম্বার অফ ইকুয়েশন দুটো। ঠিক আছে, তাহলে শুরুতে যে আমরা ডিসকাস করেছিলাম n ক্রস n ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা নিয়েছিলাম, nটা ভেরিয়েবল nটা ইকুয়েশন। তাহলে এই সিস্টেমের প্রথম কথা হচ্ছে কি, এই সিস্টেমের সলিউশন থাকবে কিনা। যদি র্যাঙ্ক অফ এ, এই সিস্টেমের ক্ষেত্রে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ যদি সমান হয়, তাহলে কি থাকবে, এর সলিউশন থাকবে। ঠিক আছে, এই সলিউশনটা বের করে নিলাম। সাপোজ আমি এক্সাম্পলের জন্য বলছি, তাহলে এটা একটা সলিউশন পাবো। আমি এক্সাম্পলের জন্য একটা নিচ্ছি যে x2 সমান যখন এক্স ড্যাশ নিলাম, x2 ভ্যালু একটা বসালাম, এক্স ড্যাশ কি আমি জানি না এখানে, তাহলে এক্স ড্যাশ বসানোর পরে দেখা যাচ্ছে যে যে সিস্টেমটা রিডিউস হচ্ছে, সেই সিস্টেমের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক, মানে সেই সিস্টেমের ক্ষেত্রে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ জি সমান হতে পারলো না। তাহলে x2 যখন এক্স ড্যাশ হবে তখন কোনো সলিউশন থাকবে না, এটা বাদ দিয়ে দিব। তারপরে x2 আর একটা নতুন ভ্যালু বসাবো, x2 ইকাল টু 3 বসালাম, এটা দিয়ে 3 বসালে এই সিস্টেমটা একটা 3 বসালাম, এখানে 3 বসালাম, যে সিস্টেমটা x1 x2 একটা সিস্টেম আসবে, সেই সিস্টেমটা সলভ করলাম। এইভাবে x2 এর ভ্যালু আরবিটারি নিব, আরবিটারি নিলে একটা একটা করে কি পাওয়া যাবে, সলিউশন পাওয়া যাবে। তাহলে অসংখ্যটা সলিউশন পাওয়া গেল। কটা ভেরিয়েবলকে এখানে আমি কটা ভেরিয়েবলের ভ্যালু আমি আরবিটারি অ্যাসাইন করলাম, একটা ভেরিয়েবল, এই n মাইনাস m একটা ভেরিয়েবল। তাহলে কোন ভেরিয়েবলের ভ্যালুটা আমি আরবিটারি অ্যাসাইন করলাম, আরবিটারিলি x2। এমন করতে পারতাম আমি x1 এর ভ্যালুটা আরবিটারি নিতে পারতাম। তাহলে x1 এর ভ্যালু যদি আরবিটারি নিই, তারপর x1 ইকুয়াল টু কত হচ্ছে, x1 ইকুয়াল টু আমি 1 নিলাম, x1 ইকুয়াল টু 1, যে কোনো রিয়েল নাম্বার, আরবিটারি মানে যে কোনো, আমি ইন্টিজার নিলাম, নন ইন্টিজার হতে পারে, ঠিক আছে, রেশনালও হতে পারে, ইরেশনাল হতে পারে। তাহলে এখানে x1 1 বসালে 2x2 মাইনাস x3 ইকুয়াল টু 1 আর মাইনাস x1 প্লাস x3 ইকুয়াল টু 2। তাহলে এই সিস্টেমটার সলিউশন থাকবে এবং এটা সলভ করলে x2 এর মান পাওয়া যাবে, x3 এর মান পাওয়া যাবে। আর একটা সলিউশন, x2 এর জন্য অসংখ্যটা সলিউশন পেলাম, x1 এর ভ্যালু 1 নিলাম, তখন একটা সলিউশন, x1 ভ্যালু আর একটা নিয়ে আর একটা সলিউশন পাওয়া যাবে। এভাবে x1 এর আরবিটারি ভ্যালু বসাতে বসাতে অসংখ্যটা সলিউশন পাওয়া যাবে। তাহলে x2 আরবিটারি বসালাম, x1 আরবিটারি বসিয়ে অসংখ্যটা সলিউশন পাওয়া গেল। সিমিলারলি x1 এর ভ্যালু x3 এর ভ্যালু আরবিটারি নিতে পারি। x3 যদি আমি 3 নিই, ধরো x3 ইকুয়াল টু 1 নিলাম, তাহলে x3 ইকুয়াল টু 1 নিলে সিস্টেমটা কি দাঁড়াবে, এই সিস্টেমটা x1 প্লাস 2x2 ইকুয়াল টু 2 আর x1 মাইনাস x2 ইকুয়াল টু 3। x1 ইকুয়াল টু কত নিয়েছি, x1 ইকুয়াল টু 3 নিয়েছি, x3 ইকুয়াল টু 3, তাহলে এটা 3 আর এটা 2। তাহলে এই সিস্টেমটা সলভ করব, এই সিস্টেমটা সলভ করে একটা কি পাওয়া যাবে, এর সলিউশন পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই সিস্টেমটা সলভ করে একটা সলিউশন পাওয়া গেল, এটা একটা সলিউশন হলো। x3 এর মানটা 1 নিয়েছিলাম, x3 এর মান আর একটা নিলাম, ধরো 2 নিলাম, আর একটা সলিউশন পাওয়া যাবে। এইভাবে x3 এর ভ্যালু আরবিটারিলি চুজ করলে অসংখ্যটা সলিউশন পাওয়া যাবে। তাহলে যে এই কেসে যে এই যে সিস্টেমটার যে অসংখ্যটা সলিউশন থাকছে, সেই অসংখ্যটা সলিউশন কিভাবে বের করছি, এই টেকনিকটা আমি ডিসকাস করলাম। আচ্ছা, এখন কটা ভেরিয়েবলের ভ্যালু আরবিটারি বসানো হলো, এখানে সবসময় মনে রাখবো যে n মাইনাস mটা ভেরিয়েবলের ভ্যালু আরবিটারি চুজ করবো। মানে ইকুয়েশনটা, ফর এক্সাম্পল আমি যদি ইকুয়েশনটা এরকম নিতাম যে এটা x3 প্লাস x4 প্লাস 2x4 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 3, সিস্টেমটা যদি এইটা থাকতো, তাহলে এখানে n এর মান কত হচ্ছে 4, m এর মান 2। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ভেরিয়েবল থেকে নাম্বার অফ ইকুয়েশন কতটা কম আছে, প্রথমে দেখবো যে এর কোনো সলিউশন আছে কিনা। ঠিক আছে, এর আদৌ সলিউশন থাকবে কিনা। ঠিক আছে, তোমরা নিজে টেস্ট করে দেখবে, এর অসংখ্যটা সলিউশন থাকবে, কারণ এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এজি ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হবে এখানে। ঠিক আছে, অসংখ্যটা সলিউশন থাকবে আর ইউনিক সলিউশন থাকবে না, প্রথম কেসটা তেমনিতেই বাদ যাচ্ছে। তাহলে অসংখ্যটা সলিউশন, এবার এই সিচুয়েশনে এই সিস্টেমের অসংখ্যটা সলিউশন কি করে বের করব, এই সিস্টেমের অসংখ্যটা সলিউশন বের করার জন্য আমরা ভেরিয়েবলের ভ্যালু আরবিটারিলি অ্যাসাইন করব। কোন ভেরিয়েবলের, কটা ভেরিয়েবলের ভ্যালু আরবিটারি অ্যাসাইন করব, যতটা মানে ইকুয়েশন কম আছে,
এখানে কটা ইকুয়েশন কম আছে, n মাইনাস এম আর কি, n মাইনাস এম ইকুয়াল টু 4 মাইনাস 2 ইকুয়াল টু, দুটো ইকুয়েশন মানে নাম্বার অফ ভেরিয়েবল থেকে নাম্বার অফ ইকুয়েশন দুটো কম আছে আর কি। তাহলে যতটা কম থাকবে দ্যাট ইজ n মাইনাস এম, n মাইনাস এম সংখ্যক ভেরিয়েবলকে আরবিট্রারিলি আমি ভ্যালু দেবো, ঠিক আছে। তাহলে দুটো ভেরিয়েবল, এখানে চারটে ভেরিয়েবল আছে, চারটে ভেরিয়েবল থেকে দুটো ভেরিয়েবলকে আমি কি করবো, আরবিট্রারিলি অ্যাসাইন করবো ভ্যালু। যেমন আমি সাপোজ এক্সাম্পলের জন্য x1 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 1 নিলাম, সিস্টেমটা দাঁড়ালো মাইনাস x1 প্লাস x4 ইকুয়াল টু 1 আর x3 প্লাস 2x4 ইকুয়াল টু 3। তাহলে এইটা সলভ করলে x1 আর সরি এটা x3 হবে, এইটা সলভ করলে x3 আর x4 এর মান পাওয়া যাবে। অ্যাকচুয়ালি x3 এর মান কত হবে, যোগ করলে তোমার 3x4 ইকুয়াল টু 4, দ্যাট ইজ x4 ইকুয়াল টু 4/3, x4টা হচ্ছে 4/3 আর x3 সমান কত হবে, x3 সমান হচ্ছে 1 প্লাস 4/3 মানে 7/3, x3 ইকুয়াল টু 7/3। না ভুল লিখলাম, x3 ইকুয়াল টু হচ্ছে এখানে x3 সমান x4 মাইনাস 1 মানে 1/3। তাহলে এটা একটা সলিউশন পাওয়া গেল। কটা ভেরিয়েবলকে আরবিট্রারিলি অ্যাসাইন করছি আমি, আরবিট্রারি ভ্যালু দিচ্ছি দুটো ভেরিয়েবল অ্যাট এ টাইমে, একসঙ্গে সাইমালটেনিয়াসলি দুটো ভেরিয়েবলের ভ্যালু আমি আরবিট্রারিলি বসাবো। আগে যেমন আগের সিস্টেমটাতে যেমন বসেছিলাম আরবিট্রারিলি একটা ভেরিয়েবলের ভ্যালু কি বসিয়েছিলাম, চুজ করেছিলাম, অ্যাসাইন করেছিলাম আর কি। এখানে আরবিট্রারিলি সাইমালটেনিয়াসলি দুটো ভেরিয়েবলের ভ্যালু আমি আরবিট্রারিলি অ্যাসাইন করবো, ঠিক আছে। সিমিলারলি x1 ইকুয়াল টু সাপোজ এইরকম নিচ্ছি, x1 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 2 নিলে এটা সিস্টেমটা নতুন সিস্টেম আছে, সেটা সলভ করলে x3 এর মান পাওয়া যাবে, x4 এর মান পাওয়া যাবে। এভাবে x1 আর x2 এর ভ্যালুটাকে আমি আরবিট্রারিলি অ্যাসাইন করবো। x1 ইকুয়াল টু -1, x2 ইকুয়াল টু 3 দিয়ে x3 আর x4 এর মান পাবো। এভাবে অসংখ্যটা সলিউশন পাওয়া যাবে, ঠিক আছে। আমি কোন কোন ভেরিয়েবলের ভ্যালু আমি কি করলাম এখানে আরবিট্রারিলি চুজ করলাম, x1 x2। আমি এইরকমও করতে পারতাম, x1 আর x3 এর ভ্যালু আরবিট্রারিলি অ্যাসাইন করতে পারতাম। অ্যাকচুয়ালি চারটে ভেরিয়েবলের মধ্যে যে কোনো দুটো ভেরিয়েবল আমি চুজ করব, দিয়ে সেটাকে আরবিট্রারি ভ্যালু দেবো। তাহলে চারটে ভেরিয়েবল আছে, চারটে ভেরিয়েবল থেকে দুটো ভেরিয়েবল কত রকম ভাবে চুজ করা যায়, এত রকম ভাবে চুজ করা যায়। কটা ভেরিয়েবলের ভ্যালু আরবিট্রারিলি নিচ্ছি এইটা, ঠিক আছে। তাহলে এই কেসটাতে তাহলে এই সিস্টেমের অসংখ্যটা সলিউশন আছে, আর অসংখ্যটা সলিউশনের মধ্যে আমি কিছু সলিউশনকে আলাদা করব, স্পেশালাইজ করব, পার্টিকুলারাইজ করব, ঠিক আছে। কোন সলিউশনগুলোকে একসঙ্গে কটা ভেরিয়েবলের ভ্যালু আরবিট্রারিলি অ্যাসাইন করতে পারছি, একসঙ্গে দুটো ভেরিয়েবলের ভ্যালু, মানে আমি করতে পারি কোন কোন ভেরিয়েবলের ভ্যালু আরবিট্রারিলি অ্যাসাইন, মানে 4c2 যেটা বললাম, 4c2 সমান হচ্ছে তোমার কত, 4c2 সমান 6 হবে, তাই তো। তাহলে x1 x2 নিতে পারি, x1 x3, x1 x4 এর ভ্যালু আরবিট্রারি চুজ করি, x2 x3, x2 x4 আর x3 x4। তাহলে যে দুটো ভেরিয়েবলের ভ্যালু আরবিট্রারিলি আমি দিচ্ছি, সেই আরবিট্রারি ভ্যালুগুলোকে আমি একটু কি করছি, পার্টিকুলারাইজ করছি, ঠিক আছে। কিরকম ভাবে এটাকে করছি, যে x1 আমি দুটো এর মধ্যে যে কোনো দুটো ভেরিয়েবল চুজ করছি, সাপোজ x1 চুজ করলাম আর x2 চুজ করলাম, যে x1 আর x2 এর ভ্যালু আমি 0 দিয়ে দিলাম। x1 আর x2 এর ভ্যালু 0 দিলে কি আসবে, x1 আর x2 এর ভ্যালু যদি 0 দিই, তাহলে এই সিস্টেমটা রিডিউস হবে কিরকম, -x3 প্লাস x4 ইকুয়াল টু 1 আর x3 প্লাস 2x4 x3 প্লাস 2x4। আচ্ছা একটু আগে আমি কি নিয়েছিলাম, x1 1 আর এটা 1 নিয়েছিলাম, তাই তো। ওইটাতে এটা একটু সলিউশনটা আমি গন্ডগোল করেছিলাম, ঠিক করে নেবে। যখন একটু আগে x1 1 আর x2 1 নিয়েছিলাম, তখন এইদিকে 3 আর 1 আর 3 লিখেছিলাম, কিন্তু চেঞ্জ হবে এটা, এটা একটু ঠিক করে নিও তোমরা। যাক ওইটা আমি আর লেখাচ্ছি না। তাহলে x1 এর ভ্যালু 0 নিলাম আর x2 এর ভ্যালু 0 নিলাম, যে সিস্টেমটা এরকম হচ্ছে দিস এন্ড দিস। তাহলে সলভ করলে সলিউশন পাওয়া যাবে। একটু আগে যেটা বললাম, সলভ করলে সলিউশনটা কত হচ্ছে, x3 সমান হচ্ছে 4/3
আর না সরি x3 ইকাল টু 1/3 আর x4 ইকাল টু 4/3, সম্ভবত এটা হবে এটা। তাহলে এই যে সলিউশন পেলাম, এই সলিউশনটাকে বেসিক সলিউশন বলবো, এই সলিউশনটাকে বেসিক সলিউশন বলবো। তাহলে বেসিক সলিউশন ব্যাপারটা কি, বেসিক সলিউশনটা কিভাবে বের করব? তাহলে আমি এবার এইটাতে আসছি, জেনারেল এইটা। তাহলে একটা বেসিক সলিউশন হলো, আমি যদি এইরকম করতাম x1 0 আর x3 0 করতাম, তাহলে আর একটা বেসিক সলিউশন পেতাম, x1 0 আর x4 0 বসাতাম, সিস্টেমটা নতুন সিস্টেমে রিডিউস হতো, সেই সিস্টেমটাকে সলভ করলাম, একটা সলিউশন পেতাম, সেটা একটা কি হতো তোমার বেসিক সলিউশন হতো। তাহলে এইভাবে আমি কি কি বসাতে পারবো, x1 0 আর x3 0 বসিয়ে একটা সলিউশন পাবো, x2 0 বসিয়ে একটা সলিউশন পাবো, এটা একটা বেসিক সলিউশন হবে। x1 0 আর x3 0 বসিয়ে একটা সলিউশন পাবো, এটা একটা বেসিক সলিউশন হবে যদি পাওয়া যায় আর কি। এভাবে x1 0 আর x4 0 বসিয়ে একটা বেসিক সলিউশন পেতে পারি, নাও পেতে পারি, পরে ডিসকাস করছি, এটা পেতে পারি আর কি। তাহলে x1 0 আর x2 তোমার x4 0 বসে একটা সলিউশন। এইভাবে চারটে ভেরিয়েবল থেকে দুটো ভেরিয়েবল আমি চুজ করব। কত রকম ভাবে চুজ করা যাবে? 4c2। 4c2টা কিভাবে আসলো? 4c2 মানে এটা হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল n আর কি, ঠিক আছে। আর এটা কি নিয়েছি নাম, এটা আমরা নিয়েছি n-m2। কতটা ইকুয়েশন কম আছে? n-m। তাহলে এটা হচ্ছে n-m। আর আমরা কম্বিনেটরিক্সের এটাই জানি যে এটা সমান হবে, এটা এর ভ্যালুটা অ্যাকচুয়ালি NCM হবে, কারণ NCR ইকুয়াল টু NC(n-r), তাহলে এটা NCM হবে। তাহলে এর বেসিক সলিউশন কতটা থাকতে পারে, ম্যাক্সিমাম বেসিক সলিউশন কতটা থাকতে পারে? এর ম্যাক্সিমাম বেসিক সলিউশন থাকতে পারে তোমার 4c2। এখানে ম্যাক্সিমাম কথাটা বলা হচ্ছে, মানে 4c2টা সলিউশন বেসিক সলিউশন নাও থাকতে পারে। আমরা প্রবলেম যখন সলভ করব তখন আরো ডিটেলস এটা ডিসকাস করব। তাহলে এই সিস্টেমটার বেসিক সলিউশনের সংখ্যা, ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন কত হবে? NCM, মানে নাম্বার অফ ভেরিয়েবল আর নাম্বার অফ ইকুয়েশন এখানে আছে, এই কম্বিনেশনটা NCM ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন অফ দ্য তোমার ইকুয়েশন। আচ্ছা, এইখানে ম্যাক্সিমাম কথাটা কেন বলছি, ম্যাক্সিমাম এতটা বেসিক সলিউশন থাকবে, এই ম্যাক্সিমাম কেন বলছি এটা একটু ডিসকাস করব। তাহলে ইকুয়েশনটা আমি এরকম নিচ্ছি, সাপোজ যে এরকম একটা ইকুয়েশন কনসিডার করছি। তাহলে এর বেসিক সলিউশন যদি বের করতে হয়, তাহলে বেসিক সলিউশনের সংখ্যা কতটা হবে? ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন NCM, দ্যাট ইজ 4c2 ইকুয়াল টু 6। এর বেসিক সলিউশনের সংখ্যা ম্যাক্সিমাম 6টা হবে। 6টা বেসিক সলিউশন কি করে বের করব? চারটে ভেরিয়েবল থেকে দুটো ভেরিয়েবল চুজ করব। আর বিরোটা আগে যেটা করছিলাম, ভেরিয়েবলগুলো আরবিট্রারি বসাচ্ছিলাম, এবার আরবিট্রারি না, দুটো ভেরিয়েবলের ভ্যালু 0 বসাবো, ঠিক আছে। তাহলে একটা কি কেস হতে পারে যে x1 0 আর x2 0, এটা কারেসপন্ডিং একটা বেসিক সলিউশন পেতে পারি। তাহলে এটা করলে কত হচ্ছে, সিস্টেমটা কি দাঁড়াবে? x3 প্লাস x4 ইকুয়াল টু 1 আর x3 প্লাস x4 ইকুয়াল টু 3। তাহলে এই সিস্টেমটা আমি সলভ করবো, এই সিস্টেমটা সলভ করলে বেসিক সলিউশন পেতে পারি। এই সিস্টেমটা যদি সলভ করি তাহলে কিরকম আসবে? এই সিস্টেমটা সলভ করলে এর এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 1 1 1, আর এ জি ম্যাট্রিক্সটা হচ্ছে কত? এই জি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 1 1 1 1 3। আচ্ছা, র্যাঙ্ক অফ এ কত? এর যেহেতু ডিটারমিন্যান্ট ভ্যালু 0, তাহলে র্যাঙ্ক অফ এ 2 হতে পারবে না, তাহলে র্যাঙ্ক অফ এ হবে 1, এর মানে র্যাঙ্ক অফ এ 0 হবে না, কারণ এটা নাল ম্যাট্রিক্স নয়। তা র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 1। আচ্ছা, র্যাঙ্ক অফ এজি কত হবে? র্যাঙ্ক অফ এজি, তাহলে এইখান থেকে যদি আমি এই সাব ম্যাট্রিক্সটা নিই 1 1 1 3, তাহলে এর ডিটারমিন্যান্ট ভ্যালুটা নন জিরো, তাহলে র্যাঙ্ক অফ এজি 2 হয়ে গেল কিন্তু। তাহলে র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল, এই সিস্টেমটার ক্ষেত্রে রিডিউসড সিস্টেম যেটা পেলাম সেই সিস্টেমের ক্ষেত্রে র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি। তাহলে এই সিস্টেমটার কোনো সলিউশন থাকবে না, ইনকনসিস্টেন্ট হয়ে গেল, তাহলে কোনো সলিউশন থাকবে না। তাহলে এই দুটো ভেরিয়েবলকে 0 করে
যে রিডিউস সিস্টেম পেলাম সেই রিডিউস সিস্টেমের কোনো সলিউশন থাকছে না। তার মানে এটা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে এই এই দুটো ভেরিয়েবল যদি জিরো চুজ করি তাহলে কোনো বেসিক সলিউশন পাবো না। তাহলে অ্যাকচুয়ালি বেসিক সলিউশনের সংখ্যা হওয়া উচিত ছিল 6, কিন্তু একটা বেসিক সলিউশন বাদ চলে গেল। যখন এই ভেরিয়েবল দুটোকে এভাবে চুজ করা হলো তখন একটা বেসিক সলিউশন বাদ চলে গেল। তাহলে 6টা থাকলো না, কটা 6 থেকে কম হয়ে গেলে কিন্তু আরো কমতে পারে। ওই জন্য এখানে বলছি যে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশনটা হবে 6টা হবে। এইখানে তাহলে কটা ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন হবে? NCM, নাম্বার অফ ভেরিয়েবল আর নাম্বার অফ ইকুয়েশন। এম হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন। তাহলে যদি সিস্টেমটা এরকম নিই, যেটা আগে বা এইরকম যদি নিই, তাহলে কিন্তু বেসিক সলিউশন থেকে যাবে কিন্তু, ঠিক আছে? এইটার কারেসপন্ডিং বেসিক সলিউশন থাকবে। তাহলে x1 0 আর x2 যদি 0 বসাই, সিস্টেমটা কি হবে? x3 প্লাস x4 ইকুয়াল টু 1 আর x3 প্লাস 2x4 ইকুয়াল টু 3। তাহলে এই সিস্টেমের সলিউশন থাকবে কিন্তু এর ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0, র্যাঙ্কটা 2 হয়ে যাবে, ঠিক আছে? এই 0 র্যাঙ্ক 2 হবে। তাহলে এইটা সলিউশন পাওয়া যাবে। সলিউশনটা কি হবে? সলিউশনটা হচ্ছে যদি দিস মাইনাস দিস করি তাহলে x4 ইকুয়াল টু 2 আর x4 ইকুয়াল টু যদি 2 হয় তাহলে x3 ইকুয়াল টু -1। তাহলে সলিউশনটা কি দাঁড়ালো? যখন এরকম x1 আর x2 0 বসালাম তখন সলিউশনটা হচ্ছে x3 ইকুয়াল টু -1 আর x4 ইকুয়াল টু 1, x4 ইকুয়াল টু 2। একইভাবে x1 0 করব, x3 0 করব, দিয়ে রিডিউস সিস্টেম পাবো। তার সলিউশন যদি থাকে সেটাও একটা বেসিক সলিউশন হবে, রিডিউস সিস্টেমটার সলিউশনের বেসিক সলিউশন হবে। আচ্ছা, এখানে তাহলে ভেরিয়েবল কটা আছে? 4টে ভেরিয়েবল, মানে এর একটা সলিউশন বেসিক সলিউশনটাকে আমরা এইভাবে লিখবো 0 0 -1 আর 2। এটা হচ্ছে এর একটা বেসিক সলিউশন হবে। তাহলে কোন কোন ভেরিয়েবলের এখান থেকে এই সলিউশনটা দেখে বোঝা যাচ্ছে কোন কোন ভেরিয়েবলের ভ্যালু 0 বসিয়েছি আমি। প্রথম দুটো ভেরিয়েবল x1 আর x2 0 বসিয়েছি। তাহলে যে ভেরিয়েবল দুটো, এটা একটা বেসিক সলিউশন, আর যে ভেরিয়েবল দুটোর ভ্যালু কি হয়েছে 0 বসিয়েছি তাদেরকে বলা হবে নন বেসিক ভেরিয়েবল। আর এই দুটো ভেরিয়েবলকে বলা হবে বেসিক ভেরিয়েবল। বেসিক ভেরিয়েবল আর এটা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। তাহলে বেসিক ভেরিয়েবলটা কি হলো? নন বেসিক ভেরিয়েবলটা কি? প্রথমে দেখো, নন বেসিক ভেরিয়েবল যাদের ভ্যালু, যে সকল ভেরিয়েবলের ভ্যালু 0 বসিয়েছি তাদেরকে নন বেসিক ভেরিয়েবল বলা হচ্ছে। 4টা, এই কেসটাতে যখন এইভাবে আমি বেসিক সলিউশন বের করলাম, এই কেসটাতে বেসিক ভেরিয়েবল হচ্ছে x1 আর x3, আর সরি, নন বেসিক ভেরিয়েবল হচ্ছে x1 আর x2, আর বেসিক ভেরিয়েবল হচ্ছে x3 আর x4। এই দুটো হচ্ছে বেসিক ভেরিয়েবল, বেসিক ভেরিয়েবল, আর এই দুটো হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। আচ্ছা, আর একটা বেসিক সলিউশন যদি বের করতে চাই তাহলে এখানে x1 0 আর x2 0 বসিলাম। এবার x1 0 আর x3 0 বসাচ্ছি। সাপোজ x1 0 আর x3 0 বসাচ্ছি, x3 0 বসাচ্ছি। তাহলে x2 এর একটা মান পাওয়া যাবে, আর x3 আমি ধরে নিচ্ছি এক্সাম্পলের জন্য যে এর একটা সলিউশন থাকবে, তাহলে এর একটা মান পাওয়া যাবে। তাহলে যখন x1 0 বসালাম, এই বেসিক সলিউশনটা এক্সাম্পলের জন্য ধরছি, এটা সাপোজ x ড্যাশ, আর এটার ভ্যালু পাওয়া গেল x ডবল ড্যাশ পাওয়া গেল। তাহলে বেসিক সলিউশনটা কি হলো? 0 x ড্যাশ 0 x ডবল ড্যাশ। তাহলে কোন দুটো ভেরিয়েবল বেসিক ভেরিয়েবল হলো আর কোন দুটো নন বেসিক ভেরিয়েবল? এই দুটো হচ্ছে বেসিক ভেরিয়েবল আর এই দুটো হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। আচ্ছা, এখন প্রথমে একটা প্রবলেম নিয়ে ডিসকাস করবো, যে একটা সিস্টেম অফ ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, যে সেই সিস্টেম অফ ইকুয়েশনের যত বেসিক সলিউশন আছে সব বেসিক সলিউশনগুলোকে বের করব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট একটা প্রবলেম লেখো।
নেক্সট একটা প্রবলেম দেখো। Find all the basic solution of the system. Next problem. Find all the basic solutions of the system 2x1 plus x2 plus 4x3 equal to 11 আর 3x1 plus x2 plus 5x3 equal to এটা 11 আছে, সরি এটা 11 আর এটা হচ্ছে 14. Find all the basic solution of the system is 1 2 3 1 1 4 5 2 3 1 1 4 5 11 14. তাহলে একটু আগে থরলি ডিসকাস করলাম আমি যে বেসিক সলিউশন কি করে বের করতে হবে। তাহলে সলিউশনটাতে আমি আসছি। সলিউশনটা লিখে নাও। দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশন is this system of equation is this, এটাকে 1 নম্বর দা। আচ্ছা আমি কম্পেয়ার করছি m আর n এর সঙ্গে কম্পেয়ার করছি। এখানে n এর মান হচ্ছে 3, নাম্বার অফ ভেরিয়েবল, m হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন 2। তাহলে এর বেসিক সলিউশনের সংখ্যা ম্যাক্সিমাম কত হতে পারে? NCM দ্যাট ইজ ইকুয়াল টু 3C2 দ্যাট ইজ ইকুয়াল টু 3। এর বেসিক সলিউশন যদি থাকে তার ম্যাক্সিমাম সংখ্যাটা হবে 3টের বেশি বেসিক সলিউশন থাকতে পারবে না, ঠিক আছে। আচ্ছা এখানে লাগো হেয়ার the number of variable, here the number of variable is n equal to 3 and the number of equations is m equal to 2. Therefore the maximum number of basic solution, therefore the maximum number of basic solution is NCM equal to 3, C2 equal to 3. 3টে এর কি থাকবে? বেসিক সলিউশন থাকবে, সেটা হবে ম্যাক্সিমাম নাম্বার। 3-এর বেশি সলিউশন বেসিক সলিউশন এর থাকবে না। আচ্ছা তাহলে বেসিক সলিউশনগুলো কি করে বের করব? n মাইনাস m, এখানে n মাইনাস m সমান কত? n মাইনাস m সমান 1, মানে একসঙ্গে একটা ভেরিয়েবলের ভ্যালু 0 বসাবো। 3টে ভেরিয়েবল আছে, x1 0 বসাবো, দিয়ে একটা সলিউশন বের করার চেষ্টা করবো, x2 0 বসাবো, আরেকটা সলিউশন পেতে পারি, x3 0 বসাবো, আরেকটা সলিউশন পেতে পারি, ঠিক আছে। তাহলে 3টেকে আমি এখানে ডিসকাস করব। এরপরে লেখো here n minus m equal to 3 minus 2 equal to 1। তাহলে যখনই বেসিক সলিউশন বের করব একসঙ্গে কটা ভেরিয়েবলকে 0 বসাচ্ছি? একসঙ্গে একটা ভেরিয়েবল 0 বসাচ্ছি। আর যে ভেরিয়েবলগুলোকে 0 বসাচ্ছি, বেসিক সলিউশন পেতে গেলে যে ভেরিয়েবলগুলোকে 0 বসাচ্ছি সেই ভেরিয়েবলগুলোর নাম দিলাম নন বেসিক ভেরিয়েবল। তাহলে কটা নন বেসিক ভেরিয়েবল নিব এখানে? প্রথমে একটা, ঠিক আছে। তাহলে চুজিং 1 নম্বর দিয়ে, মানে পেতে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন 3টে থাকবে। 3টে সলিউশন থাকবে কিনা আমি একদম আলাদা আলাদা করে বের করব। তাহলে চুজিং
x1 as non-basic variable, comma দিয়ে that is x1 equal to 0, comma দিয়ে the system 1 reduced to কি রিডিউস হবে x1 0 বসাবো এই ইকুয়েশনটাতে, যেখানে যেখানে x1 আছে x1 এর ভ্যালু 0 বসাবো। তাহলে x1 0 বসালে সিস্টেমটা কিরকম দাঁড়াচ্ছে, সিস্টেমটা হচ্ছে x2 প্লাস 4x3 ইকুয়াল টু 11 আর x2 প্লাস 5x3 ইকুয়াল টু 14। সিস্টেম 2, 2 নম্বর সিস্টেমটা সলভ করব। আমি রাফলি দেখে নিচ্ছি 2 নম্বর সিস্টেমটার সলিউশন আদৌ এক্সিস্ট করবে কিনা, রাফলি দেখে নিচ্ছি, ঠিক আছে। সলিউশন এক্সিস্ট করার কন্ডিশনটা হচ্ছে যে মানে যে আগে আমরা নেচার অফ সলিউশন ডিসকাস করলাম, সেখান থেকে এটা ক্লিয়ারলি বলতে হবে যে এই সিস্টেমের কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ভ্যালু নন জিরো যদি হয় তাহলে অবশ্যই সলিউশন থাকবে, ঠিক আছে। তাহলে এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা দেখো 1 4 1 কত 5, তাহলে এর ডিটারমিন্যান্ট ভ্যালু হচ্ছে 1 নট ইকুয়াল টু 0। তাহলে এই কেসটাতে মানে চুজিং x1 অ্যাজ নন বেসিক ভেরিয়েবল বেসিক সলিউশন এক্সিস্ট করবে। এখানে আমি লিখে নিচ্ছি সিন্স ডিটারমিন্যান্ট অফ 1 4 1 5 ইকুয়াল টু 1 নট ইকুয়াল টু 0, কমা দিয়ে বেসিক সলিউশন এক্সিস্ট in this case বেসিক সলিউশন এক্সিস্ট করবে। আর বেসিক সলিউশন কি হবে, এই সিস্টেমটা সলভ করলে বেসিক সলিউশনটা পেয়ে যাব। তাহলে এই সিস্টেমটা যদি সলভ, আমি রাফলি সলভ করছি, সিস্টেমটা যদি সলভ করা হয় তাহলে কি পাওয়া যাবে, সিস্টেমটা সলভ করলে দিস মাইনাস দিস করছি, দিস মাইনাস দিস করলে x3 ইকুয়াল টু 3 হবে। আর x3 যদি মান 3 বসানো হয় তাহলে x4 এর মান কত হবে, x2 এর মান কত হবে 12 মাইনাস 1, x2 ইকুয়াল টু -1, ঠিক আছে। তাহলে সলভিং the system 2, কমা দিয়ে উই হ্যাভ কি পাওয়া যাবে, x2 ইকুয়াল টু -1 আর x3 ইকুয়াল টু 3। এই সিস্টেমটা সলভ করে নিলাম। বেসিক সলিউশনটা কি হবে তাহলে, x1 x2 x3 x1 x2 x3 এর ভ্যালুগুলো হবে বেসিক সলিউশন। তাহলে দেয়ারফর বেসিক সলিউশন ইজ কি হবে 0 -1 আর 3, এটা একটা কি হলো বেসিক সলিউশন হলো। তাহলে এর একটা বেসিক সলিউশন পাওয়া গেল, সেটা হচ্ছে 0 -1 আর 3। আচ্ছা নেক্সট, তাহলে এইখানে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন কথা বলেছি, 3টে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন থাকবে। তাহলে 3টে বেসিক সলিউশন কিভাবে বের করব, একটা ভেরিয়েবলকে 0 বসাবো, প্রথমে x1টা 0 বসালাম, তারপরে আমি x2টাকে 0 বসাবো, x2টাকে নন বেসিক ভেরিয়েবল নিব, ঠিক আছে। তাহলে চুজিং নেক্সট 2 নম্বর দিয়ে লেখো, choosing x2 as non-basic variable, that is x2 equal to 0, comma দিয়ে the system 1 reduced to the system 1 reduced to কি রিডিউসড হবে 2x1, x2টা 0 বসাবো, এখানে এই সিস্টেমটাতে x2 0 বসাবো। তাহলে 2x1 প্লাস 4x3 ইকুয়াল টু 11 আর 3x1 প্লাস 5x3 ইকুয়াল টু 14। এই সিস্টেমটাকে 3 নম্বর দিচ্ছি। যখন x1 0 করেছিলাম, আচ্ছা এই x1 যখন 0 করেছিলাম 1 নম্বরে, তখন সিস্টেমটা 2 নম্বর ছিল, এটা 2 নয় 1 লিখেছিলাম, দেখে ওটা ঠিক করে নিই। তাহলে এটা 3 নম্বর দিচ্ছি। আচ্ছা 3 নম্বরটার ক্ষেত্রে মানে এই কেসটাতে
যখন x2টাকে নন বেসিক ভেরিয়েবল হিসেবে চুজ করা হচ্ছে, এই কেসে কি আদৌ কোনো বেসিক সলিউশন এক্সিস্ট করবে, এই জিনিসটা প্রথমে টেস্ট করবো। মানে এই ইকুয়েশনের কি সলিউশন থাকবে, এই ইকুয়েশনটার সলিউশন থাকতে গেলে কি করতে হবে তোমার, অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটার সলিউশন থাকা না, বেসিক সলিউশন থাকতে গেলে এর ইউনিক সলিউশন থাকতে হবে। ঠিক আছে, ইউনিক সলিউশন মানে কি, এর ম্যাট্রিক্সটা কোনটা হচ্ছে 2, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে 2 4, এই সিস্টেমটা 3 নম্বর সিস্টেমে 2 4 আর 3 5, এই ডিটারমিনেন্ট ভ্যালু, এই ম্যাট্রিক্সটা হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, আর অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে 2 4 11 আর 3 5 14। তাহলে এই যে সিস্টেমটা 3 নম্বর সিস্টেমটা রিডিউসড হলো, 3 নম্বর সিস্টেমের যদি ইউনিক সলিউশন থাকে তখনই এই কেসটাতে কি থাকবে, বেসিক সলিউশন থাকবে। যদি ইউনিক সলিউশন এটা না থাকে তাহলে কিন্তু বেসিক সলিউশন পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে ইউনিক সলিউশন থাকতে গেলে কি হতে হবে, ইউনিক সলিউশনের কন্ডিশনটা কি বলেছিলাম, যে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল হতে হবে। তাহলে র্যাঙ্ক অফ এ দেখো ক্লিয়ারলি র্যাঙ্ক অফ এ 2, নন ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আছে, নন জিরো, আর এরও র্যাঙ্ক 2, কারণ এটার সাবম্যাট্রিক্স এটা। মানে এক কথায় বলতে গেলে ইউনিক সলিউশন যদি থাকতে হয় তাহলে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু কি হতে হবে, 0 হতে হবে। এখানে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা দেখবো যে সিন্স ডিটারমিনেন্ট অফ সিন্স 2 4 3 5, এই ডিটারমিনেন্টটা ডিটারমিনেন্ট অফ দিস ইকুয়াল টু 10 থেকে 12 বাদ -2 নট ইকুয়াল টু 0। তাহলে ইউনিক সলিউশন আছে, আর এই সিস্টেমটার ইউনিক সলিউশন থাকলে এই কেসটাতে বেসিক সলিউশন থাকবে, মানে x2টাকে বেসিক ভেরিয়েবল হিসেবে চুজ করলে বেসিক সলিউশন পাওয়া যাবে। তাহলে দেয়ারফর বেসিক সলিউশন এক্সিস্ট ইন দিস কেস। তাহলে বেসিক সলিউশনটা কি হবে, এই 3 নম্বর সিস্টেমটা সলভ করলে বেসিক সলিউশন পাওয়া যাবে। সলভিং দ্য সিস্টেম 3 উই হ্যাভ, আচ্ছা এটাকে আমি রাফলি সলভ করছি, সলভ করলে কি পাওয়া যাবে, দিস মাইনাস দিস করছি। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি গুণ করছি, এই ইকুয়েশনটাকে 5 দিয়ে আর এই ইকুয়েশনটাকে 4 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে 5 দিয়ে গুণ করলে 10, 10 থেকে 12 বাদ -2। ঠিক আছে, তাহলে আচ্ছা এটাকে গুণ করছি আমি কত দিয়ে, এটাকে গুণ করছি 5 দিয়ে, আর এটাকে গুণ করছি 4 দিয়ে, দিস মাইনাস দিস করছি, 12 থেকে 10 বাদ, তাহলে 2x1, এটা কেটে গেল, তাহলে 4 14 56 মাইনাস 5 11 55, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1। তার মানে x1 ইকুয়াল টু হাফ হলো। ঠিক আছে, তাহলে কি, তাহলে x 56 থেকে 55 বাদ গেল, তাহলে 1 x1 হাফ। আচ্ছা x1 হাফ হলে x3 এর মান পাওয়া যাবে, তাহলে4x3 ইকুয়াল টু 11 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 13 10 আর কি, দেয়ারফর x3 ইকুয়াল টু 5/2। তাহলে সলিউশনটা কি আসবে, x1 সমান হচ্ছে হাফ, আর x3 ইকুয়াল টু কত হবে, x3 ইকুয়াল টু 5/2। তাহলে বেসিক সলিউশনটা কি আসবে, x2টা 0 আর এই দুটো ভ্যালু আমি কম্বাইন করে লিখবো কোঅর্ডিনেট আকারে। দেয়ারফর বেসিক সলিউশন ইজ হাফ 0 5/2। এটা আর একটা বেসিক সলিউশন, অ্যানাদার বেসিক সলিউশন লিখতে পারো, এটা হচ্ছে আর একটা সলিউশন পাওয়া গেল। তাহলে এর আর একটা বেসিক সলিউশন পাওয়া গেল হাফ কমা দিয়ে 0 কমা দিয়ে 5/2। তাহলে আর কোন ভেরিয়েবলটাকে 0 বসাতে বাকি থাকলো, x3 ভেরিয়েবলটাকে 0 বসাবো। ঠিক আছে, তাহলে এখানে চুজিং 3 নম্বর দিয়ে রাখো, চুজিং x3 অ্যাজ নন বেসিক ভেরিয়েবল, দ্যাট ইজ x3 ইকুয়াল টু 0, the system 1 এটা reduced to system 1 reduced to এইভাবে লেখা হবে।
আগের কেসটাতে যখন 2 ছিল তখন সিস্টেম রিডিউস টু লিখেছিলাম, ওইটা ঠিক করে নেবে, টিও 2 হবে এটা। আচ্ছা, এখানে তাহলে x3টাকে আমি 0 বসাবো। x3 0 বসালে সিস্টেমটা কিরকম দাঁড়াবে? x3 0 বসালে 2x1 প্লাস x2 ইকাল টু 11 আর 3x1 প্লাস x2 ইকাল টু 14। সিস্টেম এটা হচ্ছে 1 2 3 4। তাহলে এই কেসে বেসিক সলিউশন থাকবে না, টেস্ট করব। এক কথায় কি বলছি, যে এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা যদি নন জিরো হয় তাহলে ইউনিক সলিউশন থাকবে অ্যান্ড হেন্স বেসিক সলিউশন এক্সিস্ট। তার মানে এত কথার দরকার নেই, আমি শুধু দেখবো এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো কিনা। নন জিরো হলে বেসিক সলিউশন থাকবে এখানে। তাহলে সিন্স ডিটারমিনেন্ট অফ 2 1 3 1 ইকুয়াল টু -1 নট ইকুয়াল টু 0, কমা দিয়ে বেসিক সলিউশন exist in this case। সলভ করব তাহলে, সলভিং দ্য সিস্টেম 4, কমা দিয়ে উই হ্যাভ, এটাকে সলভ করব। তাহলে সলভ করতে গেলে দিস মাইনাস দিস করবো, দিস মাইনাস x1 এর মান পেয়ে যাবো। x1 সমান 3, x1 সমান হচ্ছে 3, আর x2 সমান হচ্ছে, এটা যদি 3 বসাই 6 5, x2 সমান হচ্ছে 5, x2 সমান 5। তাহলে বেসিক সলিউশনটা কোঅর্ডিনেট আকারে লিখে নিচ্ছি, উইথ x3টাকেও লিখবো এখানে। দেয়ারফর অ্যানাদার বেসিক সলিউশন ইজ 350। তাহলে আর একটা বেসিক সলিউশন কি পাওয়া গেল? 350। লাস্টে লিখে নাও, দেয়ারফর দ্য বেসিক সলিউশন অফ দ্য গিভেন সিস্টেম, দেয়ারফর দ্য বেসিক সলিউশনটাকে পরের বার থেকে BS লিখবো, ঠিক আছে? বেসিক সলিউশন অফ দ্য গিভেন সিস্টেম আর কি বেসিক সলিউশন পাওয়া গেল তাহলে? একটা হচ্ছে 0 -1 3, আর একটা হচ্ছে হাফ 0 আর 5/2, আর একটা সলিউশন হচ্ছে 350। তাহলে তিনটে বেসিক। এইখানে লক্ষ্য করে দেখো, আমরা শুরুতে বলেছিলাম দ্য গিভেন সিস্টেম দ্য নাম্বার অফ ম্যাক্সিমাম বেসিক সলিউশন ইজ 3 বলেছিলাম। বেসিক সলিউশনের ম্যাক্সিমাম সংখ্যা 3, আর ক্যালকুলেট করতে গিয়ে দেখা গেল যে 3টাই থাকলো এখানে এক্স্যাক্টলি। আমি যেটা বলতে চাইছি যে 3টা নাও থাকতে পারতো। সাপোজ এক্সাম্পলের জন্য সিস্টেমটা যদি রিডিউসড হতো এইরকম, সিস্টেমটা যদি এইরকম রিডিউসড হয়ে যেত, এটা ভ্যালু 0 বসানোর পরে, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু তো 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা এই কেসে বেসিক সলিউশন পাওয়া যাবে না, 3টের থেকে একটা কমে যাবে। তাহলে যেটা বলছি যে সবসময় আমি মনে রাখবো যে ম্যাক্সিমাম, এখানে বলছি যে NCM ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন। এতটা বেসিক সলিউশন ম্যাক্সিমাম থাকতে পারে, ঠিক আছে? নাও থাকতে পারে। দেখা গেল, আমরা পরে আরো ডিসকাস করবো, দেখা গেল একটা সিস্টেমের কোনো বেসিক সলিউশন নেই, এটাও হতে পারে কিন্তু, ঠিক আছে? তাহলে সবসময় ম্যাক্সিমাম নাম্বার এখানে যেন বলছি NCM, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন। আচ্ছা, এবার এই সিস্টেমের যে বেসিক সলিউশনগুলো পেলাম, এই বেসিক সলিউশনগুলো নিয়ে আর একটু ডিসকাস করব। বেসিক সলিউশন কি পেয়েছি? তাহলে 3টেই বেসিক সলিউশন পেয়েছি। 3টে বেসিক সলিউশন কি আছে? 3টে বেসিক সলিউশন হচ্ছে, একটা হচ্ছে 350, একটা হচ্ছে হাফ 0 আর 5/2, আর আরেকটা হচ্ছে 0 -3 আর 0 -1 আর 3, 0 -1 আর 3। আচ্ছা, এটা কিন্তু বোঝা যাচ্ছে, আর এটা না বোঝা গেলেও মনে রাখতে হবে যে এই যে বেসিক সলিউশনটা যখন বের করেছি, তখন কোনটাকে নন বেসিক ভেরিয়েবল নিয়েছিলাম? x3টা, 3 নম্বরে এই সলিউশনটা পেয়েছি, 2 নম্বরে এই সলিউশনটা পেয়েছি, আর 1 নম্বরে এই সলিউশনটা পেয়েছি, ঠিক আছে? তাহলে এইখানে বেসিক সলিউশন কি আছে? এটাতে বেসিক সলিউশন না, এই দুটো হচ্ছে বেসিক ভেরিয়েবল, এই দুটো হচ্ছে বেসিক ভেরিয়েবল, আর এটা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। তারপরে সেকেন্ড বেসিক ভেরিয়েবল, বেসিক সলিউশন যেটা পেলাম, তাহলে সেই সেকেন্ড বেসিক সলিউশনে এইটা হচ্ছে বেসিক ভেরিয়েবল, এইটা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল, আর এইটা হচ্ছে বেসিক ভেরিয়েবল।
এইটাতে কি হচ্ছে, এই দুটো হচ্ছে বেসিক ভেরিয়েবল, আর যেটা জিরো থাকবে, যেটাকে জিরো বসাচ্ছি আরবিট্রারিলি আমরা, সেটা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। নন বেসিক ভেরিয়েবল। তাহলে বেসিক ভেরিয়েবল আর নন বেসিক ভেরিয়েবল হলো প্রত্যেকটা বেসিক সলিউশনে আমি আলাদা করে আইডেন্টিফাই করলাম। আচ্ছা, এবার এইটাতে আসি যে যদি বেসিক ভেরিয়েবলের ভ্যালু যদি সবসময় পজিটিভ, কোনো বেসিক সলিউশনে যদি বেসিক ভেরিয়েবলের সলিউশন, বেসিক ভেরিয়েবলের ভ্যালুগুলো পজিটিভ থাকে, গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো থাকে, তখন আমরা বলবো সেই বেসিক সলিউশনটাকে বেসিক ফিজিবল সলিউশন বা বিএফএস, যেটা আমরা চ্যাপ্টারের নাম দিয়েছি বেসিক ফিজিবল সলিউশন। তাহলে বেসিক ফিজিবল সলিউশন ব্যাপারটা কি হলো, যে একটা বেসিক মানে একটা বেসিক সলিউশনে যদি প্রত্যেকটা বেসিক ভেরিয়েবলের ভ্যালু পজিটিভ থাকে, মানে অল বেসিক ভেরিয়েবল গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি জিরো হয়, তখন সেই বেসিক সলিউশনটাকে আমরা বলবো বেসিক ফিজিবল সলিউশন। এইখানে দেখো তো, এই এই ফার্স্ট বেসিক সলিউশনটাতে এটা বেসিক ভেরিয়েবল, এটা বেসিক ভেরিয়েবল, এই দুটো বেসিক ভেরিয়েবল কিন্তু পজিটিভ লেভেলে আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তাহলে এই বেসিক সলিউশনটাকে বলা হবে বেসিক ফিজিবল সলিউশন। তাহলে এইটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন, এই সলিউশনটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন বিএফএস। আচ্ছা, এইটাতে সেকেন্ড যে বেসিক সলিউশনটা আমরা এখানে লিখেছি, এখানে বেসিক ভেরিয়েবল আর নন বেসিক ভেরিয়েবলগুলো আলাদা করা আছে। দেখো, এই দুটো হচ্ছে বেসিক ভেরিয়েবল আর এটা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। বেসিক ভেরিয়েবলগুলো পজিটিভ আছে কিনা দেখবো, যদি পজিটিভ থাকে তাহলে মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি জিরো থাকে তাহলে সেটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন, আর যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো না থাকে তাহলে নন মানে বেসিক ফিজিবল সলিউশন বলা যাবে না। ঠিক আছে, তাহলে এইটা দেখো বেসিক ভেরিয়েবল পজিটিভ, এই বেসিক ভেরিয়েবলের ভ্যালু পজিটিভ, তাহলে এইটাও হবে বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা, 3 নম্বর সলিউশনটাতে আসছি। 3 নম্বর সলিউশনটাতে বেসিক ভেরিয়েবল দুটো আছে, x2 আর x3 হচ্ছে বেসিক ভেরিয়েবল, x2 আর x3 বেসিক ভেরিয়েবল। এর মধ্যে দেখো x3টা পজিটিভ, কিন্তু x3টা পজিটিভ, x2টা পজিটিভ নেই। তাহলে ইফ অল দ্য বেসিক ভেরিয়েবলস আর পজিটিভ দেন দ্য বেসিক সলিউশন ইজ কল্ড বেসিক ফিজিবল সলিউশন। কিন্তু এখানে অল দ্য বেসিক ভেরিয়েবলস আর নট পজিটিভ, তাহলে এই সলিউশনটাকে আমরা বেসিক সলিউশন বলবো, বাট নট বেসিক ফিজিবল সলিউশন। ঠিক আছে, এটা হচ্ছে নট বিএফএস, এটা বেসিক সলিউশন কিন্তু এটা কি হবে না, বেসিক ফিজিবল সলিউশন হতে পারবে না। আচ্ছা, একটু নোট দিয়ে লেখো এটা, তাহলে ওই প্রবলেমটা সলভ করার পরে নোট দিয়ে একটু লেখো, নোট দিয়ে লেখো যে among the three basic solution কমা দিয়ে 350 and half 05/2 আর বেসিক ফিজিবল সলিউশন। সিন্স for these two solution comma দিয়ে all the basic variables greater than equal to 0 আর লাস্ট লেখো and on the other hand the basic solution এটা হচ্ছে 0 - 1 3 is not BFS। বেসিক সলিউশন মানে এটাকে আমরা হলো বেসিক সলিউশন বাট নট ফিজিবল। অ্যাকচুয়ালি আমরা আগেও ডিসকাস করেছিলাম, ফিজিবল স্টেজ কথাটা বলেছিলাম। ফিজিবল কথাটা এলপিপিতে আমরা ম্যাথমেটিক্যালি বলি, পজিটিভ ব্যাপারটাকে বোঝানোর জন্য ফিজিবল কথাটা ইউজ করি। ঠিক আছে, ফিজিবল মানে হচ্ছে পজিটিভ। তাহলে যদি বেসিক ভেরিয়েবলগুলো পজিটিভ থাকে তাহলে বেসিক ফিজিবল সলিউশন বলা হবে সেই বেসিক সলিউশনটাকে, আদারওয়াইজ বেসিক ফিজিবল সলিউশন বলা যাবে না।
তাহলে এই নোটের আন্ডারে আমি বেসিক ফিজিবল সলিউশনের ডেফিনেশনটা বলে দিলাম। কিন্তু বেসিক ফিজিবল সলিউশনের ডেফিনেশন যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে ডেফিনেশনটা? ডেফিনেশনটা হবে এ বেসিক সলিউশন ইজ সেড টু বি বেসিক ভেরিয়েবল সলিউশন ইফ অল দ্য বেসিক ভেরিয়েবলস আর পজিটিভ। ঠিক আছে, এটাকে বেসিক ফিজিবল সলিউশন বা বিএফএস বলা হবে। এখন যদি একটা বেসিক সলিউশনের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি একটা সিস্টেমে 4টে ভেরিয়েবল আছে আর 2টো ইকুয়েশন আছে। ভালো করে দেখো, এন এর মান 4 আর ইকুয়েশনের সংখ্যা 2। তাহলে বেসিক সলিউশনের সংখ্যা ম্যাক্সিমাম সংখ্যা এতটা হবে। একসঙ্গে কটা ভেরিয়েবলকে 0 বসাবো? একসঙ্গে 2টো ভেরিয়েবলকে 0 বসাতে হবে। মানে n - m = 2 হচ্ছে একসঙ্গে 2টো ভেরিয়েবলের ভ্যালু 0 বসিয়ে বেসিক সলিউশন পেতে পারি, এবং সেই বেসিক সলিউশনের ম্যাক্সিমাম সংখ্যাটা হবে npm, দ্যাট ইজ 4c2, দ্যাট ইজ 6। ম্যাক্সিমাম 6টা বেসিক সলিউশন থাকতে পারে। আচ্ছা, এখন আমি একটা তাহলে 4টে ভেরিয়েবল আছে, x1 x2 আর x3 আর x4। ঠিক আছে, তাহলে এই 4টে ভেরিয়েবলের আমি ধরছি x1 আর x2 এই ভেরিয়েবলটা ভ্যালু 0 বসাচ্ছি। মানে এই দুটোকে আমি কি নিচ্ছি? নন বেসিক ভেরিয়েবল নিচ্ছি। তাহলে অবশ্যই এই দুটো হবে বেসিক ভেরিয়েবল। একটু আগে যেটা আমরা ডিসকাস করলাম থিওরি, তাহলে এই দুটো ভেরিয়েবলকে 0 নিয়ে যে সিস্টেমটা হবে তার সলিউশন বের করবো, সেই সলিউশনটা কারেসপন্ডিং সলিউশনটা বেসিক সলিউশন দেবে। আমি এক্সাম্পলের জন্য ধরছি যে একটা সিস্টেম অফ ইকুয়েশন কনসিস্টিং 2 ইকুয়েশনস উইথ 4 ভেরিয়েবলস, সেই সিস্টেমের ক্ষেত্রে এই দুটো ভেরিয়েবলকে নন বেসিক ভেরিয়েবল ধরে সলিউশনটা এরকম পাওয়া গেছে 0 0 1 আর 0। সাপোজ এক্সাম্পল দিয়ে আমি বলছি কোন একটা সিস্টেমের ক্ষেত্রে এরকম সলিউশন। কোনটা বেসিক ভেরিয়েবল? এটা হচ্ছে বেসিক ভেরিয়েবল, আর এই দুটো হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। সরি, ভুল করলাম, এটা নন বেসিক ভেরিয়েবল আর এটা হচ্ছে বেসিক ভেরিয়েবল, কারণ এই দুটো ভ্যালুকে আমি 0 বসিয়েছি। ঠিক আছে, আর 0 বসানো যে রিডিউস সিস্টেম সেটা সলভ করে x3 এর মান এটা পেয়েছি আর x4 এর মান 0 পেয়েছি। এক্সাম্পলের জন্য যাচ্ছি। তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে এই সিস্টেমের যে বেসিক সলিউশনটা পেয়েছি, এই বেসিক সলিউশনটা ইজ অলসো বেসিক ফিজিবল সলিউশন, বিএফএস। কেন? এই দুটো ভেরিয়েবল বেসিক ভেরিয়েবল পজিটিভ হয়ে আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়ে আছে, তাহলে এটা বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা, এখন যদি এরকম কেস অ্যারাইজ করে যে কোনো একটা বেসিক সলিউশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেসিক ভেরিয়েবলের এক বা একাধিক বেসিক ভেরিয়েবলের ভ্যালু 0 হয়ে যাচ্ছে। এখানে যেমন বেসিক ভেরিয়েবল x4 এর মানটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। যদি এইরকম কেস অ্যারাইজ করে, সিচুয়েশন এরকম যদি অ্যারাইজ করে, তখন আমরা বলবো এই সলিউশনটাকে বলবো ডিজেনারেট সলিউশন। ডিজেনারেট, DEGENERAT, ডিজেনারেট সলিউশন বলবো। তাহলে একটা বেসিক সলিউশনকে ডিজেনারেট কখন বলা হবে? যদি এক বা একাধিক বেসিক ভেরিয়েবল 0 হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো ডিজেনারেট বেসিক সলিউশন। আর যদি এরকম হয় যে, আমি এক্সাম্পলের জন্য বলছি, এই দুটোকে বেসিক ভেরিয়েবল আর এই দুটোকে নন বেসিক ভেরিয়েবল আর এই দুটোকে বেসিক ভেরিয়েবল ধরে সলিউশনটা 0 0 1 হাফ পাওয়া গেল। যদি এইরকম হতো তাহলে এই সলিউশনটা কি হতো? নন ডিজেনারেট বলতাম। নন ডিজেনারেট কখন বলা হবে? যদি একটাও বেসিক ভেরিয়েবল এর ভ্যালু 0 না হয়, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে নন ডিজেনারেট। আর বেসিক সলিউশনে যদি এক বা একাধিক বেসিক ভেরিয়েবলের ভ্যালু 0 হয়ে যায়, তখন সেটাকে বলবো বেসিক, এটা বেসিক সলিউশন বাট নট নন ডিজেনারেট। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিজেনারেট বেসিক সলিউশন। তাহলে এই বেসিক সলিউশনটার নেচার কি দাঁড়ালো? এই বেসিক সলিউশনের নেচারগুলো এরকম হচ্ছে যে তোমার কি নেচার হচ্ছে, এটা একটা বেসিক সলিউশন। এই বেসিক সলিউশনটা বেসিক ফিজিবল সলিউশন, বিএফএস। আর এই বেসিক সলিউশনটা ডিজেনারেট। এই বেসিক সলিউশনটা যদি আমি নিই, এই বেসিক সলিউশনটা বেসিক ফিজিবল সলিউশন, এই বেসিক সলিউশনটা হচ্ছে নন ডিজেনারেট।
আচ্ছা, যদি x1 আর x3 কে নন বেসিক ভেরিয়েবল আর এই দুটোকে বেসিক ভেরিয়েবল নিয়ে যদি সলিউশন এরকম পাওয়া যেত 0 0 0 আর -2 এরকম যদি সলিউশন পাওয়া যেত, তাহলে এই বেসিক সলিউশনের নেচার কি হতো? এই বেসিক সলিউশনটাকে কি বেসিক ফিজিবল সলিউশন বলা যাবে? এই দুটো হচ্ছে নন বেসিক ভেরিয়েবল আর এটা হচ্ছে বেসিক ভেরিয়েবল। তাহলে একটা বেসিক ভেরিয়েবল নেগেটিভ চলে এসছে, তাহলে এটাকে আর বেসিক ফিজিবল সলিউশন বলা যাবে না। দিস ইজ বেসিক সলিউশন বাট নট ফিজিবল। আচ্ছা, এই সলিউশনটা কি ডিজেনারেট না নন ডিজেনারেট? এই বেসিক সলিউশনটাতে দেখবো বেসিক ভেরিয়েবল এক বা একাধিক বেসিক ভেরিয়েবল যদি জিরো হয়, জিরো ভ্যালু নাই, তখন সেটা বলবো ডিজেনারেট। তাহলে দেখো x3টা কিন্তু বেসিক ভেরিয়েবল, x3 ভ্যালু 0 চলে এসছে, তাহলে এই বেসিক সলিউশনটাকে বলবো ডিজেনারেট বেসিক সলিউশন, মানে দিস বেসিক সলিউশন ইজ নট নন ডিজেনারেট। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম লাগবো, নেক্সট প্রবলেম। Find all the basic solutions. Next problem. Find all the basic solutions of the system x1, সিস্টেমটা হচ্ছে x1 plus 2x3 equal to 1 and x2 plus x3 equal to 4। এই সিস্টেমটার বেসিক সলিউশন বের করতে বলছে। তারপরে লেখো, ফুল স্টপ দিয়ে লেখো, ডিসকাস the nature of the basic solution। বেসিক সলিউশনের নেচার মানে অ্যাকচুয়ালি বেসিক সলিউশনটা ডিজেনারেট না নন ডিজেনারেট, বেসিক সলিউশনটা বেসিক ফিজিবল সলিউশন হবে কি হবে না, এই জিনিসগুলো একটু ডিসকাস করতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমি আগের মতোই লিখছি, দ্য গিভেন সিস্টেম ইজ, সলিউশনটাতে আসছে, দ্য গিভেন সিস্টেম ইজ solution, the given system is এই সিস্টেমটা লেখো, 1 নম্বর সিস্টেমটা লেখো। আচ্ছা, তারপরে এখানে লেখো আগের মতোই, হেয়ার n equal to 3 আর m equal to 2, therefore maximum number of basic solution is কত হবে? 3c2 equal to 3। এর ম্যাক্সিমাম 3টে বেসিক সলিউশন থাকবে। তাহলে বেসিক সলিউশন কি করে বের করবো? n মাইনাস m সংখ্যক ভেরিয়েবলের ভ্যালু 0 বসাবো। n মাইনাস m সমান হেয়ার n মাইনাস m ইকুয়াল টু 3 মাইনাস 2 ইকুয়াল টু 1, মানে একটা ভেরিয়েবলের ভ্যালু 0 বসাবো। তাহলে এটা লিখে নাও, দিয়ে 1 নম্বর দিয়ে লেখো, x1টাকে আমি 0 নিচ্ছি, মানে x1টাকে নন বেসিক ভেরিয়েবল নিচ্ছি। চুজিং 1 নম্বর দিয়ে চুজিং x1 অ্যাজ নন বেসিক ভেরিয়েবল, নন বেসিক ভেরিয়েবল x1টাকে নন বেসিক ভেরিয়েবল নিচ্ছি, কমা দিয়ে the system 1 reduced to কি হবে, ইকুয়েশনটা কি দাঁড়াবে? আমি x1 এর মান 0 বসাচ্ছি,
তার মানে 2x3 ইকুয়াল টু 1 আর x1 x2 প্লাস x3 ইকুয়াল টু 4, সিস্টেম 2 রিডিউসড হলো এটা। তাহলে এর এই কেসে বেসিক সলিউশন থাকবে না টেস্ট করব। এখানে সিন্স এই ডিটারমিনেন্ট ভ্যালুটা দেখব, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে x2 কোফিসিয়েন্ট 0 আছে, 0 2 1 1 ইকুয়াল টু -2 নট ইকুয়াল টু 0, কমা দিয়ে basic solution exist in this case, আচ্ছা বেসিক সলিউশন এক্সিস্ট করলো, বেসিক সলিউশনটা বের করব। সলভিং টু উই হ্যাভ কি পাওয়া যাবে, x3 অলরেডি পেয়ে যাচ্ছি, x3 সমান হচ্ছে হাফ, আর x3 যদি হাফ হয় x2 সমান 4 মাইনাস হাফ মানে 7/2, 7/2। therefore বেসিক সলিউশন ইজ কি হবে, বেসিক সলিউশনটা এই কেসটাতে 0 7/2 আর হাফ, এটা একটা বেসিক সলিউশন পাওয়া গেল, 0 7/2 আর হাফ। আচ্ছা নেক্সট আসছি, কোনটাকে বেসিক ভেরিয়েবল চুজ করবো, 2 নম্বর দিয়ে লেখো, চুজিং x2 অ্যাজ বেসিক ভেরিয়েবল the system 1 reduced to x2টাকে বেসিক ভেরিয়েবল নেব। x2টা বেসিক ভেরিয়েবল নিলে কি হবে, x2 এর মান 0 বসাবো, তাহলে x1 প্লাস 2x3 ইকুয়াল টু 1 আর x2 0 বসাচ্ছি, x3 ইকুয়াল টু 4, সিস্টেম 3 দাও, 3 হচ্ছে এটা, সিস্টেম 3। তাহলে এই কেসে বেসিক সলিউশন থাকবে কিনা টেস্ট করব। এর ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হচ্ছে, সিন্স 1 2 0 1 ইকুয়াল টু 1 নট ইকুয়াল টু 0, কমা দিয়ে বেসিক সলিউশন এক্সিস্ট ইন দিস কেস। সিস্টেম 3টাকে সলভ করো, লেখে নাও এগুলো সব। সিস্টেম 3টাকে সলভ করলে x3 সমান কত পাওয়া যাচ্ছে, x3 সমান 4, আর x3 যদি 4 হয় তাহলে x1 ইকুয়াল টু -7, তাহলে বেসিক সলিউশন ইজ কি হচ্ছে এটা, x1 মানে -7 0 4, আর একটা বেসিক সলিউশন পাওয়া গেল -7 0 4। আচ্ছা তারপরে 3 নম্বর দিয়ে রাখুন, 3 নম্বর দিয়ে কি করব, চুজিং কোনটাকে নন বেসিক ভেরিয়েবল নেব, x3টাকে নন বেসিক ভেরিয়েবল, চুজিং x3 অ্যাজ নন বেসিক ভেরিয়েবল, আমাদের সিস্টেম 1 রিডিউস টু, সিস্টেমটা x3 কে 0 বসাচ্ছি, তাহলে x1 ইকুয়াল টু 1 আর x2 ইকুয়াল টু 4, সিস্টেম কত হচ্ছে, এটা হচ্ছে 4। তাহলে এখানে ডিটারমিনেন্ট ভ্যালুটা লক্ষ্য করে দেখো, এর ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, অলরেডি সলিউশন পেয়ে গেছি আমি, কিন্তু এটা একটা সলিউশন দিয়েই দিল, তাহলে সলিউশনটা মানে কনসিস্টেন্টের আকারে পেলাম কিনা এটা টেস্ট করে দেখবো। তাহলে এখানে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সগুলো কি কি আছে, কোফিসিয়েন্ট হচ্ছে 1 0 0 1, সিন্স 1 0 0 1 এটা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, কিন্তু কারণ x1 প্লাস 0 x2, আর সিস্টেমটা এখন রিডিউস করলাম, আর 0 x1 প্লাস x2 এটা ইকুয়াল টু 1 নট ইকুয়াল টু 0, তাহলে বেসিক সলিউশন ইন দিস এক্সিস্ট কেস, দ্য বেসিক সলিউশন ইজ ডাইরেক্ট লিখে নিচ্ছি, বেসিক সলিউশন ইজ কত হবে এখানে, মানে অ্যানাদার বেসিক সলিউশন লেখো, অ্যানাদার বেসিক সলিউশন ইজ x1 এর মান 1 4 আর 0, তাহলে 3টে বেসিক সলিউশন পাওয়া গেল, এটা হচ্ছে 1 4 আর 0। তাহলে ম্যাক্সিমাম 3টে থাকার কথা বেসিক সলিউশন, আর 3টাই পেয়ে গেলাম কিন্তু। এখন এই বেসিক সলিউশনের নেচারগুলো ডিসকাস করব, মানে এই বেসিক সলিউশনগুলোর মধ্যে কোনগুলো বেসিক ফিজিবল সলিউশন, কোনগুলো বেসিক ফিজিবল সলিউশন নয়, কোনগুলো ডিজেনারেট, কোনগুলো নন ডিজেনারেট, এগুলো ডিসকাস করবো। আচ্ছা এখানে বেসিক ভেরিয়েবল কি আছে, এটা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল, মানে কোনটাকে 0 বসিয়েছিলাম, x1কে 0 বসিয়ে এই সলিউশন পেয়েছি, এটা হচ্ছে বেসিক ভেরিয়েবল। এখানে তাহলে দেখো এই সলিউশনটাতে, এই বেসিক সলিউশনটাতে বেসিক ভেরিয়েবলগুলো পজিটিভ হয়ে আছে, বেসিক ভেরিয়েবল যেহেতু পজিটিভ, তাহলে এটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা আর এটা ডিজেনারেট না নন ডিজেনারেট, বেসিক ভেরিয়েবলের কোনো বেসিক ভেরিয়েবলের ভ্যালু 0 এসছে কি, এখানে দেখো তো বেসিক ভেরিয়েবলের ভ্যালু 0 নেই, তাহলে এটা হচ্ছে নন ডিজেনারেট। এই বেসিক সলিউশনটাতে আসছি,
এই বেসিক সলিউশনে বেসিক ভেরিয়েবল হচ্ছে এই দুটো বেসিক ভেরিয়েবল, আর এটা নন বেসিক ভেরিয়েবল। বেসিক ভেরিয়েবলের মধ্যে এটা নেগেটিভ চলেছে, তাহলে এটা বেসিক ফিজিবল সলিউশন হবে না। আর বেসিক ভেরিয়েবল দুটোর মধ্যে কোনোটাই জিরো আসেনি, তাহলে এটা নন ডিজেনারেট। এইটা কি হবে? বেসিক ভেরিয়েবল, এই দুটো হচ্ছে বেসিক ভেরিয়েবল, মানে এই সলিউশনটা নেচার হলো এটা বেসিক নন ডিজেনারেট বাট নট বিএফএস। আচ্ছা, এটা কি হবে? এটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন প্লাস নন ডিজেনারেট হবে। তাহলে নেচারটা কি দাঁড়ালো এটা লিখে নাও, তারপরে লেখো যে among the basic solutions, among the basic solutions, কমা দিয়ে 0, 7/2, half and 140 আর BFS, বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা, আর এই সলিউশনটা কি হচ্ছে? বেসিক ফিজিবল নয়। দ্য বেসিক সলিউশন হচ্ছে তোমার নেক্সট লেখো -704 ইজ এ বেসিক সলিউশন বাট নট ফিজিবল। মানে ফিজিবল, বেসিক ফিজিবল সলিউশন হলো না। আচ্ছা, এই তিনটে বেসিক সলিউশনের মধ্যে তিনটে বেসিক সলিউশনে কিন্তু নন ডিজেনারেট। এখানে দেখলো এটাও নন ডিজেনারেট, এটাও নন ডিজেনারেট, এটাও নন ডিজেনারেট। তাহলে অল দ্য বেসিক সলিউশনস আর নন ডিজেনারেট। অল দ্য বেসিক সলিউশন আর নন ডিজেনারেট। তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে ম্যাক্সিমাম তিনটে বেসিক সলিউশন থাকার কথা ছিল। আমরা ক্যালকুলেট করে দেখলাম তিনটেই বেসিক সলিউশন আছে। আর তোমার এই তিনটে সলিউশনের মধ্যে দুটো বেসিক সলিউশন হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন, আর একটা বেসিক সলিউশন ইজ নট ফিজিবল। বেসিক সলিউশন বাট নট ফিজিবল, মানে বেসিক ফিজিবল সলিউশন নয় আর কি। আর তিনটে বেসিক সলিউশনই কিন্তু এখানে বেসিক ফিজিবল, তিনটে বেসিক সলিউশন ইজ নন ডিজেনারেট। আচ্ছা, যদি প্রশ্ন করতো এই প্রবলেমটাতে যে ফাইন্ড দ্য বেসিক সলিউশন অফ দ্য ফলোইং সিস্টেম হুইচ আর বেসিক ফিজিবল সলিউশন অ্যাজ ওয়েল অ্যাজ নন ডিজেনারেটও হবে আর বেসিক ফিজিবল সলিউশনও হবে, তাহলে কোনটা আসবে? কোনটা হবে? এই দুটোই হবে। এই দুটোই হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন, এই দুটোই নন ডিজেনারেট। তাহলে যদি প্রশ্ন করতো এই প্রবলেমটাতে যদি প্রশ্ন করতো ফাইন্ড এ বেসিক সলিউশন অফ দ্য ফলোইং সিস্টেম হুইচ ইজ নট ফিজিবল বাট নন ডিজেনারেট, ঠিক আছে, তখন অ্যান্সার কোনটা হতো? এইটা -704। এটা হচ্ছে নট ফিজিবল, কিন্তু এইটা হচ্ছে নন ডিজেনারেট, কারণ এই বেসিক ভেরিয়েবল দুটোর মধ্যে। তাহলে এক কথায় বলতে গেলে একটা বেসিক সলিউশনকে নন ডিজেনারেট কখন বলা হচ্ছে? যদি অল দ্য বেসিক সলিউশনস আর মানে বেসিক ভেরিয়েবল প্রত্যেকটা যদি স্ট্রিক্টলি পজিটিভ থাকে। স্ট্রিক্টলি পজিটিভ থাকলে এটাকে আমরা বলবো তোমার এই বেসিক সলিউশনটা বলবো নন ডিজেনারেট। আর বেসিক ভেরিয়েবলের মধ্যে এক বা একাধিক যদি জিরো হয়ে যায় ভ্যালু, তখন সেটা হচ্ছে ডিজেনারেট। আচ্ছা, ঠিক আছে, আজকে থাক, পরের দিন আবার ডিসকাস করবো।